হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জাভা বেসিক টিউটোরিয়ালের সপ্তম পর্বে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জাভার যে তিনটি কনসেপ্টের উপর ভিত্তি করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তৈরি, সেগুলোর একটি উদাহরণ আজকে আমরা দেখব। তো আমরা প্রথমেই বলে নিই, আপনারা যদি কেউ না জেনে থাকেন, অবশ্যই এগুলো নিয়ে আমাদের এখন আলোচনা করা হয়নি। তো আমাদের জাভাতে মূলত তিনটি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূলত তিনটি কনসেপ্ট রয়েছে, যার একটি হচ্ছে ইনক্যাপসুলেশন, দুই নম্বরটি হচ্ছে পলিমরফিজম এবং তিন নম্বরটি হচ্ছে আপনি বলতে পারেন ইনহেরিটেন্স। তো আমাদের আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা পলিমরফিজম নিয়ে কাজ করব। আর তার আর এটার নাম হচ্ছে আপনার ওভারলোডেড মেথড, মানে মেথডটাকে আমরা ওভারলোড করব, মানে একই নামের দুটো মেথড ক্রিয়েট করব, এবং যেটা পলিমরফিজমের একটি দিক। তো পলিমরফিজম বলতে মূলত এখানে আমরা বুঝতে পারছি যে পলি মানে অনেক, যে মানে অনেকগুলো রূপভেদ যার আছে সেটা হচ্ছে পলিমরফিজম। মানে অনেকগুলো রূপে যদি আমরা কোনো কিছুকে কোনো একটি বস্তুকে বা কোনো একটি বিষয়কে ইউজ করতে পারি, সেটি পলিমরফিজমের অংশ হয়ে দাঁড়ায়। তো আমরা আমাদের ইক্লিপসটাকে রান করে ফেলবো। রান করার ফলে আমি এখানে একটা এক্সারসাইজ 2 নামে একটা ফোল্ডার খুলেছি, বা এখানে আমি এক্সারসাইজ নামেরও ফোল্ডার খোলা আছে, যেগুলোতে আমরা কাজ করতে পারবো। তো আমি আজকে কাজ করবো এক্সাম্পল 2 যেখানে রয়েছে। আমরা সোর্সে গিয়ে এখানে ক্লাস ক্রিয়েট করব। তো আমাদের দুটো ক্লাস হবে, একটা হচ্ছে আমাদের মেইন ক্লাস, এবং আজকে আমরা যেহেতু করবো যে ওভারলোডেড মেথড, তো করার পর আপনারা বুঝতে পারবেন যে এটার নামটা কেন ওভারলোডেড মেথড হলো। তো আমরা এটার নামই দিই ওভারলোডেড মেথড। তো এখানে ওভারলোডেড মেথড আমার চলে এসেছে। তো আমরা প্রথমে একটা মেথড ক্রিয়েট করে নিই, পাবলিক ইন্ট এড, যার ভিতরে আমি আর্গুমেন্ট হিসেবে দুটো মান পাঠাবো, ইন্ট এ ইন্ট বি। এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের মেথডটা শুরু করতে হবে। তো এখন আমরা কি করব যে ইন্ট এবং ইন্ট বিটাকে, যেহেতু এটা আমাদের অ্যাড মেথড, তাহলে আমাদের দুটাকে কি করতে হবে, যোগ করতে হবে, এবং যোগ করে একটা ভেরিয়েবলের মধ্যে আমার এই মানটাকে রাখতে হবে। তার জন্য আমি একটা নতুন টাইপের ভেরিয়েবল করছি, ইন্ট রেজাল্ট। তো এখন আমরা কি করব যে রেজাল্টের মধ্যে এ যোগ বি করে দেব, এবং এটা ইরর দেখানোর অর্থ হচ্ছে যে এখন আমি কিছু রিটার্ন করিনি। তো এখন আমি যদি রিটার্ন করে দিই রিটার্ন রেজাল্ট, তাহলে আমার কিন্তু একটা ইন্টিজার টাইপের মান রিটার্ন হচ্ছে, এবং সেটা কি হয়ে গেল, যে এই পুরো জিনিসটা আমার ঠিক হয়ে গেল। এখন যদি আমি কপি করে আবার নতুন করে পেজ দিই, তাহলে কিন্তু দেখুন আমাদের ইরর দেখাচ্ছে। কারণটা হচ্ছে কি, যে আমরা একই নামের মেথড এবং ঠিক একই প্যারামিটার লিস্টের দুটো মেথডকে আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু পলিমরফিজমের অর্থ হচ্ছে যে আমরা একই রূপের, মানে এই একই নামের মেথড দুইবার ইউজ করতে হবে আমার, যেহেতু আমরা পলিমরফিজমের কাজ করব। তো আমরা সেখানে কি করব, যে যদি আমরা রিটার্ন টাইপগুলোকে চেঞ্জ করে দিই, দেখুন যদি আমি রিটার্ন টাইপগুলোকে চেঞ্জ করে দিই ডাবল টাইপ এবং ডাবল টাইপ, তাহলে আমার কি হবে, যে এখন ইরর দেখাচ্ছে কেন, কারণ আমি রেজাল্ট আমার কি টাইপের রয়ে গেছে, কোনো ইন্টিজার টাইপের। সেই রেজাল্টটা ইন্টিজার টাইপের রয়ে যাওয়ার সমস্যা হচ্ছে যে আমরা এ প্লাস বি করছি ডাবল টাইপের, কিন্তু সেটা অ্যাসাইন হচ্ছে কই, ইন্টিজার টাইপের রেজাল্টে। যদি আমরা ডাবল টাইপের কোনো মান ইন্টিজার টাইপে রাখতে চাই, তাহলে আমাদের তো সমস্যা হবে। সেজন্য আমাদের টাইপটাকেও কি চেঞ্জ করে দিতে হবে। তাহলে দেখুন আর আমাদের এখানে কি থাকছে না, ইরর থাকছে না। তাহলে আমরা কি পাচ্ছি, যে একটা এর নামের মেথড ক্রিয়েট করলাম, যার একটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা রিটার্ন করবে, এবং আরেকটা এর নামের সেম মেথড এর নামের ক্রিয়েট করলাম, কিন্তু যার রিটার্ন টাইপটা কি ডাবল টাইপের। এখন চলুন আমরা এই দুটো নিয়ে কাজ করি। আমাদের প্রথমে কি করতে হবে, যে আমাদের একটা মেইন মেথড তৈরি করতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তো আমাদের মেইন মেথডটি ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমাদের যদি আমরা এই ক্লাসে আমরা অ্যাক্সেস করতে যাই ওভারলোডেড মেথডে, তাহলে আমাদের কি করতে হবে, এটার একটা অবজেক্ট তৈরি করতে হবে। তাহলে আমরা অবজেক্ট তৈরি করে ফেলি, এবং এটার নাম যদি আমি দিই om ইকুয়ালস টু নিউ, আবার আমরা পেস্ট করে দিলাম
সরি, এখান থেকে নিয়ে আমরা আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন ফার্স্ট প্যারেনথেসিসের পরে তা আমাদের সেমিকোলনের মাধ্যমে আমাদের স্টেটমেন্টটা শেষ হলো। তাহলে আমাদের অবজেক্টের নাম কি হলো, যে ওএম। এখন আমরা ওএম দিয়ে অ্যাক্সেস করব, বা ওএমটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে। তো আমরা ওএমটাকে অ্যাক্সেস করব, আমাদের কাজ হবে কি, যে এই রেজাল্টটাকে আমাদের প্রিন্ট করা। সেজন্য তাহলে আমরা লিখে নিই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লন, তাহলে কিন্তু আমাদের এখানে রেজাল্ট প্রিন্ট হবে। তাহলে আমাদের ওখানে যেহেতু দুটো মেথড আছে, এই জন্য আমরা দুটা প্রিন্ট করতে হবে আমাদের। তো আমরা প্রথমে যেটা করব, যে এখানে আমরা এই অবজেক্টটা যে ক্রিয়েট করেছি সেই অবজেক্টটার ভিতর থেকে, মানে আমাদের এই ক্লাসটার ভিতর থেকে আমাদের মেথড কল করব। এখানে দেখুন আমাদের দুটোই অ্যাড নামের মেথড আছে, এবং আমাদের প্যারামিটার হিসেবে কিন্তু দুটা মান পাঠাতে হবে। একটা হচ্ছে ইন্টিজার টাইপের দুটা মান, এবং আরেকটা হচ্ছে ডাবল টাইপের দুটো মান। তাহলে আমি যদি এখানে প্রথমটাতে করি যে ও এম ডট, দেখুন আমার এখানে কিন্তু চলে এসে যে অ্যাড ডাবল টাইপের একটা আছে এবং ইন্টিজার টাইপের একটা আছে। যদি আমি এখন ডাবল টাইপের দিই, ধরুন 1.2, এবং সেকেন্ডটাতে আমি দিলাম 2.5, তাহলে কিন্তু আমার একটা ডাবল টাইপের হয়ে গেল। এবং যদি আমি আরেকটা করি ও এম ডট অ্যাড, এবং এইবার যদি এটাকে ইন্টিজার টাইপের নিই, তাহলে কিন্তু দেখুন 2 আর কি হচ্ছে যে 3। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা বুঝবো কিভাবে যে আমরা কোন জিনিসটাতে কখন অ্যাক্সেস করেছি। সেটা বোঝার জন্য আপনি এখানে হয়তো এখানে প্রিন্ট করে দিতে পারেন, যে ধরুন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। এখানে আমরা দিতে পারি যে ইন্টিজার, তাহলে আমরা বুঝবো যে আমাদের ইন্টিজার টাইপের ইয়েতে আমাদের চলে গিয়েছে। তো আমরা এটাকে কপি করে আবার এখানে পেস্ট করে দিই। ধরুন এখানে আমরা দিলাম ডাবল। তো আমরা যদি এখন মেন ক্লাস থেকে প্রোগ্রামটা রান করি, দেখুন আমাদের কি হয়। হ্যাঁ, তাহলে আমাদের কি হয়েছে দেখুন, যে আমরা যখনই সে অবজেক্ট ক্রিয়েট করছে, অবজেক্ট ক্রিয়েট করার পরে সে কি করবে, যে প্রিন্ট করলো। হ্যাঁ, এখন প্রিন্ট করার ফলে সে কি প্রিন্ট করবে, যে রেজাল্ট প্রিন্ট করবে। তার আগে সে কি করেছে, এই অবজেক্টটাতে অ্যাক্সেস করেছে। অবজেক্টে এখন সে কি পেয়েছে, যে একটা অ্যাড মেথড পেয়েছে, যে ওই অবজেক্টের যার দুটো রিটার্ন টাইপ কি আছে, ডাবল টাইপের দুটো রিটার্ন টাইপ আছে, একটা হচ্ছে 1.2, একটা হচ্ছে 2.5। তাহলে সেই ওভারলোড মেথডে চলে গেল। সেখানে যাওয়ার পরে সে এই অ্যাডের মধ্যে চলে আসবে, দেখবে যে এটা দুটো ইন্টিজার টাইপ, তাহলে সে এটা গ্রহণ করবে না, সে আবার নিচেরটাতে চলে আসবে। যখন দেখবে সে এটা ডাবল টাইপের দুটো প্যারামিটার রয়েছে, তখন সে এটাতে অ্যাক্সেস করবে, এবং প্রথমে সে কি করবে, যে ডাবলটাকে প্রিন্ট করবে, এবং সাথে সাথে কিন্তু 1.2 আমাদের যেটা রয়েছে, যে 1.2 আর 2.5 সেটাকে যোগ করে 2.7 রেজাল্টে রেখে দিবে, এবং রিটার্ন করবে কি, সে ওই 2.7টাকে রিটার্ন করবে। তাহলে আমাদের এখানে প্রিন্ট হওয়ার অর্থ প্রিন্ট হতে পারে কি, যে ডাবল প্রিন্ট হবে প্রথমে, যেটা আমরা বললাম, এবং 1.2 এবং 2.5 মিলে যেটা 3.7, সেটা আমাদের কি এই রেজাল্টে প্রিন্ট হবে। ঠিক একইভাবে সে এই স্টেটমেন্টটা শেষ করার পরে সে নিচের লাইনে চলে আসবে, এবং সে ওই একইভাবে আবার এটার ভিতরে গিয়ে খুঁজবে। খোঁজার পরে যখন দেখবে সে এই মেথডটাতে অ্যাক্সেস করতে পারছে, তখন তার কি হবে, সে প্রথমে ইন্টিজারটাকে প্রিন্ট করবে, এবং তারপরে সে যে এখানে যে রেজাল্টটা সে প্রিন্ট করেছে, যে আমরা কত কত দিচ্ছি 2 আর 3 মানে 5, যে রেজাল্টটা 5-এর মধ্যে রয়েছে সেটাকে সে কি করবে, রিটার্ন করবে, এবং সেটাকে সে এখানে রিটার্ন করলো। তাহলে আমাদের একটা সুবিধা হচ্ছে কি, যেহেতু আমাদের দুটা মেথডই আমাদের যোগ করছে, তাহলে আমরা একই নামে দুটা মেথড রাখতে পারছি, যাদের কিন্তু আর্গুমেন্ট বা প্যারামিটারগুলো হবে কি ভিন্ন টাইপের হতে হবে, বা রিটার্ন টাইপটা কি হতে হবে, ভিন্ন টাইপের হতে হবে। তাহলে এভাবে আমরা যে এই যে ওভারলোডিং যেটা বলা হচ্ছে, যে মানে আমার একটার ওভারলোড আরেকটা হয়ে যাচ্ছে, মানে একটা নামের ওভারলোড আরেকটা নাম আমি ইউজ করতে পারছি। তো এটা একটা পলিমরফিজমের একটা উদাহরণও হয়ে গেল, কারণ পলিমরফিজমের কথাটি হচ্ছে আপনি একই নাম ইউজ করে বিভিন্ন কাজ করতে পারবেন। তো আমরা আজকে সেটাই করলাম, এবং এইটার মাধ্যমে আমাদের ওভারলোডের মেথড সম্পর্কে আমরা পরিচিত হলাম।
তো এই ওভারলোডেড মেথড কাজে লাগে আমরা অনেক বিশদাকার প্রোগ্রাম করব। তো আমরা এগুলো সম্বন্ধে ভালোভাবে ধারণা রাখার চেষ্টা করব এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম রান করিয়ে বা ওভারলোডেড মেথড নিজেরা ক্রিয়েট করার চেষ্টা করব। আপনারা ইচ্ছা করলে স্ট্রিং টাইপের এবং বিভিন্ন অ্যারে বা বিভিন্ন টাইপের বা ফ্লোট টাইপের এভাবে করে কাজ করতে পারেন। তো আশা করি সবাই আজকে পর্বটি বুঝতে পেরেছেন এবং সাথেই থাকবেন। আর অবশ্যই আমাদের ব্লগে ঢুকতে ভুলবেন না। আমাদের ব্লগ হচ্ছে code71.org। সবসময় আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করার মাধ্যমে আমাদের বিষয়বস্তুগুলোকে আরো ক্লিয়ার করার চেষ্টা করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।